আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মেহেরিমাস ওয়ার্ল্ডের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেলে রাখা ব্লাউজের পিস দিয়ে 3 বছরের বাচ্চাদের ফুল হাতার জামা কিভাবে তৈরি করা যায়। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে 1 গজ 4 ঘেরার মতো কাপড় আছে। প্রথমে আমি বডির অংশের জন্য টুকরো কাপড়টি নিয়ে নিলাম। এরপরে আমি বডি 26 ইঞ্চি মাপ নিয়ে কাপড়টিকে 4 ভাঁজ করে বাড়তি কাপড়টুকু কেটে নেব। এরপরে কাঁধের জন্য 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব এবং আর্মহোলের জন্য 4 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এরপরে আমি বডির জন্য 24 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব, 6 ইঞ্চি এবং আরও 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। এরপরে বগলের অংশে রাউন্ড শেপ করে নেব। গলার চওড়া নেব 2 ইঞ্চি এবং লম্বা নেব 3 ইঞ্চি। এবারে আমি সামনের গলার লম্বা আরও 1 ইঞ্চি বাড়িয়ে নেব। কোমরের ঘের নেব 5.5 ইঞ্চি এবং আরও 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। পরে সুন্দরভাবে দাগ দিয়ে কেটে নেব। এবারে আমি পিছনের পার্টটা আলাদা করে নিয়ে সামনের পার্টের গলা কেটে নেব। এরপরে আমি টুকরো কাপড় নিয়ে সামনের এবং পিছনের পার্টটি আলাদাভাবে বসিয়ে দুটি গলার পট্টি কেটে নেব। এখন আমি ব্লাউজের পিসটি নিয়ে নেব কোমরের কুচির অংশের জন্য। সেখান থেকে আমি সাইডের হলুদ অংশটুকু কেটে নেব হাতার জন্য। জামার লম্বা নেব 22 ইঞ্চি। এক্ষেত্রে আমি বডির অংশের যে 7 ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছিলাম সেটা বাদ দিয়ে নিচের দিকে 22 ইঞ্চি নেব। এখন আমি কাপড়ের জোড়া অংশটুকু কেটে নেব। লম্বার মাপ অনুযায়ী দাগ দিয়ে আমি সোজাভাবে কেটে নেব। এবার আমি হাতার অংশের জন্য যে কাপড়টি নিয়েছিলাম সেটাকে 4 ভাঁজ করে নেব। এবার আমি আর্মহোলের মাপটি নিয়ে হাতা কেটে নেব। এর জন্য প্রথমে আমি আর্মহোলের মাপ নেব 5.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য নেব আরও 1 ইঞ্চি। আর আমি হাতাটি কুচি দিয়ে করব, তাই আরও 2 ইঞ্চি নেব কুচির জন্য। হাতার লম্বা নেব 9 ইঞ্চি। হাতার কুচির জন্য যে 2 ইঞ্চি নিয়েছিলাম সেটা আমি জোড়া অংশের দিকে নিয়ে নেব। এরপরে খোলা অংশের দিকে আমি 5.5 ইঞ্চি আর্মহোলের মাপ দেব এবং 1 ইঞ্চি সেলাইয়ের মাপ দেব এবং খোলা অংশের দিকে 3 ইঞ্চি ডাউন করে হাতার শেপ করে নেব। হাতার শেপটি আমি আরও একটু বেশি করে ডাউন করে নেব যাতে কুচি দিলে দেখতে ভালো লাগে। হাতার মোহরি নেব 4 ইঞ্চি এবং 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য।
তাহলে এবার সেলাইয়ের অংশে যাওয়া যাক। সেলাইয়ের জন্য প্রথমে আমি সামনের এবং পিছনের পার্টের গলার পট্টি লাগিয়ে নেব। জামার সামনের অংশে ডিজাইনের জন্য আমি লেস লাগিয়ে নেব। ভিডিওতে সেলাইয়ের অংশ খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আশা করি মনোযোগ দিয়ে দেখলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওটি আরও একবার দেখে নেবেন। কে কত বছরের বাচ্চার জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে আমি জামার মাপ এবং কতটুকু কাপড় প্রয়োজন সেটা কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।